টেকনাফ বাংলাদেশের শেষ প্রান্ত। এখানে এসে যেন দেশ শেষ হয় না, বরং শুরু হয় এক অনন্ত জীবনযুদ্ধ। টেকনাফ অসম্ভব সুন্দর একটা জায়গা। নৌকাগুলো আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। রাস্তার ধারে অসংখ্য সাম্পানের নৌকা, আর এই সাইডে বিশাল বড় বড় ঢেউ। ভোরের প্রথম আলো যখন সমুদ্র ছুঁয়ে আসে, তখন এই মানুষগুলো ঘুম থেকে উঠে নয়, বরং ঢেউ থেকে উঠে আসে। এই সাম্পানগুলোই তাদের ঘর। এই নৌকাগুলোর কাঠে জমে থাকে হাজার দিনের গল্প। দিনের পর দিন, রাতের পর রাত তারা এখানেই বাঁচে, এখানেই স্বপ্ন দেখে। এই সাম্পানগুলো কবে নেওয়া হবে? রাতের একটাই, রাত 100 দিকে। বিশেষ করে আমি কি মাছ ধরা করছি? ফাইসা মাছ, পিজ্জা মাছ, বড় মাছ ধরা পড়ে না। আর এই যে কাঁকড়াগুলো ধরা পড়ে। আপনাদের কি বাসায় এখানে? কি বাসায় আপনি দিনের দিকে যান না? দেখুন সমুদ্রের ভিতরের দিকে যান নাকি সমুদ্রে? নাকি আমাদের তোমাদের কি পারি যেটা এটা তো বম্বে সাগর, এটা তো শুরু আছে, শেষ নাই। তারপরে মোটামুটি দূরত্বে যান আপনারা, নিরাপদ একটা দূরত্ব। সেই দেখলাম যে জাল নিয়ে কাজ করছে। তুমি কি মাছ ধরো না এখানে? মাছ জাল থেকে আলাদা করো? আলাদা করো। এই সাম্পানগুলো কবে নামায়? রাতে। কখন? রাত কয়টার দিকে? রাত 1টার দিকে। এই মানুষগুলো কাজ করে, গল্প করে, হাসে। গভীর রাত্রে ধরে আনা মাছগুলো সকাল থেকেই তারা জাল থেকে আলাদা করার কাজ শুরু করে দেয়। বার্থডেটা আমি মূলত এবার চিন্তা করেছিলাম যে হ্যাঁ কক্সবাজারেই কাটাবো। তো এখন আমি আছি টেকনাফে। টেকনাফের থেকেও একটু দূরে, জেলেরা মূলত যেখানে মাছ ধরার কাজ করে। টেকনাফের এই প্রান্তে, যেখানে আকাশ মিশে গেছে নোনা জলে, সেখানেই শুরু হয় এক নিত্যদিনের যুদ্ধ। ভাই কত বছর ধরে মাছ ধরার কাজ করছেন? 16 বছর। 15 বছর। অনেক বছর ধরে কাজ করছে। 2টার সময় যাই। রাত 2টা? রাত 2টার সময় যাই। আচ্ছা। 3টার সময় আসি। 3টার সময় আছে। আর জোয়ার ভাটার সময় কিভাবে বোঝেন যে এখন জোয়ার কিংবা ভাটা? যাওয়ার সময় দেখা যায়। দেখা যায় না? আচ্ছা আচ্ছা। পোয়া মাছ, লইট্টা মাছ। পোয়া, লইট্টা। ছুরি মাছ পাওয়া যায় না? ছুরি মাছ। ছুরি মাছ ওই পাই। ভয় লাগে? ওই লাগে। ও কি করবো? ভয় যে লাগে না তা না, কিন্তু তারা এটাও জানে যে সমুদ্রের সাথে এই যুদ্ধ তাদের চলবেই। মিয়ানমারের যে আরাকান আর্মিরা আছে, ওরা কখনো সমস্যা করে না মাছ টাছ ধরার ব্যাপারে? সমস্যা করবো আমার। ওই সাপ মাছ খাঁচা গেলে অনেক সমস্যা করে। ওইটা কি ওই সাপরির ওইদিকে ঝামেলা করে? ওইদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। রাত্রে ধরে আনা মাছগুলো সকাল হতেই তারা প্রসেস শুরু করে দেয়। মাছগুলো আলাদা করে, তারপর বিক্রির জন্য নিলামে তোলে। আজকে মনে হয় অনেক বেশি ছুরি মাছ ধরা পড়েছে। হ্যালো, এটাই টেকনাফের সকাল, যেখানে প্রতিটি ঢেউ এক একটা জীবনের সাক্ষী।